এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন দেশের মুসলিমরা। সকাল 8:30টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুশির দিনের সকালটায় মেঘাচ্ছন্ন আকাশ। চৈত্র মাসের মাঝামাঝি পেরিয়ে তপ্ত রোদ নেই ঠিকই, তবে গুমট আবহাওয়ায় বৃষ্টির শঙ্কা নিয়েই জাতীয় ঈদগাহমুখী হাজারো মুসল্লি। জামাত শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই লোকারণ্য হয় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়দানের ভেতরে প্রবেশ করেন ধর্মপ্রাণ মানুষ। সোমবার সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ভেদাভেদ ভুলে কাতারে কাতারে সামিল হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মোনাজাতের আগে সকলকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। প্রত্যাশা জানান বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে সমগ্র মুসলিম উম্মাহ সহ সকলের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ঈদের আনন্দ ভাগ করে নেন মুসল্লিরা, কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। এই বছর একটি প্রাণবন্ত লক্ষ্য করছি যে প্রতি বছর তো অর্ধেক লোক হয় না, কিন্তু এবার কানায় কানে পূর্ণ হয়ে গেছে। আমার খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে, জীবনে প্রথমবার জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজ। জাতীয় ঈদগাহে আসছি আমার ছেলেকে নিয়ে। আমরা চাই এই দেশটা খুব ভালোভাবে চলুক, অশান্তি কোনো থাকুক না, ভেদাভেদ থাকুক না, আমাদের দেশটা অনেক আগিয়ে যাক। ফিলিস্তিনিদের যারা মুসলিম সদস্য আছে যুদ্ধ বিধ্বস্ত, তাদের জন্য আমরা সকলেই দোয়া করছি, আর সকলে দোয়া করা উচিত বলে আমি মনে করি। 250 জন গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিসহ 35,000 মানুষের নামাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এবার এই জামাতে অংশ নেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রমজান মাস ও রোজার যে তাৎপর্য তা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। সহমর্মিতা, সংযম ও পরিমিতিবোধ জাগ্রত হয়ে সকল অশুভ শক্তি দূর হোক, শান্তি নেমে আসুক পৃথিবীতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা।